হ্যালো ফ্রেন্ড, দীর্ঘ অপেক্ষা করার পর তোমাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট প্রসেসিং চলছে। তারপরে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দীর্ঘ অপেক্ষা করার পর আবার তোমাদের সামনে নতুন একটি বড় নিয়োগ হতে চলেছে, যেটি তোমরা থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো কতগুলি পোস্ট আছে। তো এটি সম্পূর্ণ ছেলে এবং মেয়েদের উভয়ে আবেদন করতে পারবে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। তো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। তোমরা চলে আসবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে যে দেখতে পাচ্ছ অন স্ক্রিন 26/3/2024 সালে যে নোটিশটি তোমাদের সামনে প্রকাশিত হয়েছে, সেই নোটিশটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে সেই নোটিশটি তোমাদের সামনে তুলে ধরেছি এবং কতগুলো ভ্যাকান্সি এবং কী কী আছে চলো সেই দিকে তোমাদের যাওয়া যাক এবং হাইট ওয়েট কত লাগবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদের কী কী পরীক্ষা হবে সেই বিষয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তারপর তোমাদের যে ভ্যাকান্সি ওয়াইজ কথা বলা হয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 7,228টি এবং মেয়েদের ক্ষেত্রে 3,027টি, টোটাল 10,255টি ভ্যাকান্সি ইন টোটাল। এবং এখানে সেরকম কিছু কথা বলা হয়নি এবং আবেদন করার জন্য প্রত্যেকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে যে বয়সের কথা বলা হয়েছে সেটি 18 থেকে 30 বছরের মধ্যে এবং SC ST OBC এক্স সার্ভিসম্যান যে যেরকম ছাড় পেত ঠিক তেমনই এখানে ছাড়ের কথা বলা হয়েছে। তারপরে চলো নিচের দিকে যাওয়া যাক, সেরকম কিছু এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান নোটিফিকেশান নাই। তো তোমাদের আর একটি যেটি বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল, তো এখানে তোমাদের শুধুমাত্র একটি পরীক্ষা হবে, এখানে কোনো প্রিলি পরীক্ষা হবে না, এখানে শুধু ডাইরেক্ট মেন পরীক্ষা হবে। একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। তো এখানে তোমাদের যে হাইট ওয়েটের কথা বলা হয়েছে সেটা ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 167 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 57 সেন্টিমিটার এবং বুক থাকতে হবে তোমাদের মিনিমাম 78 এবং ফুলিয়ে 83 করতে হবে। ঠিক একই বলা হয়েছে গেরখা গরুয়া রাজবংশীদের ক্ষেত্রেও ঠিক তেমনই বলা হয়েছে, কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কীরকম কী বলা হয়েছে। এবং আরও যেটা ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার এবং যারা গোর্খা রাজবংশী আছে তাদের জন্য 152 সেন্টিমিটার এবং হাইট বলা হয়েছে 149 এবং 50 এবং যারা থার্ড জেনারেশন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম এখানে বলা হয়েছে। তো এই ছিল আজকের তোমাদের হাইট ওয়েটের কথা এবং এখানে যে রানের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে রান হবে 1600 মিটার 6 মিনিটে এবং মেয়েদের রান হবে 800 মিটার 4 মিনিটে এবং থার্ড জেনারেশনের রান হবে 3 মিনিটে তাদের রান হবে। এই ছিল ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একই কিন্তু প্রসেস এই জিনিসটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে ম্যাক্সিমাম তোমাদের 85 নম্বরের রিটেন এক্সাম হয়, ফাইনাল এক্সাম। এখানে কিন্তু প্রিলির কোনো জায়গাতে কোনো প্রিলির কথা কোনো জায়গাতে কিন্তু উল্লেখ করা নেই, সেটা তোমাদেরকে বারবার আমি উপরের দিকে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রিলির কোনো কথাই নেই, এখানে শুধুমাত্র ডাইরেক্ট একটি পরীক্ষার কথা বলা হয়েছে, শুধুমাত্র মেন পরীক্ষা। তোমরা হয়তো সব জেনে গেছো, আমি কি বলছি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো এখানে শুধুমাত্র 85 নম্বরের রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সাম কী কী থাকবে সেটা হচ্ছে জেনারেল নলেজ, ইংলিশ, অঙ্ক এবং রিজনিং। টোটাল তোমাদের 85 নম্বরে থাকবে, 25, 10, 25, 25 ইন টোটাল 85 নম্বরে তোমাদের থাকবে। এই সমস্ত হয়ে যাওয়ার পর মেন্স এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের মাঠের জন্য ডাক হবে এবং মাঠের জন্য ডাক হয়ে যাওয়ার পর তোমাদের যদি তোমরা পাস করে থাকো তার জন্য তোমাদের 15 নম্বর ইন্টারভিউ হবে। 15 নম্বর ইন্টারভিউ হয়ে যাওয়ার পর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো হবে, তারপরে তোমাদের কিন্তু জয়েনিং করা হবে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস হচ্ছে তোমাদের আবেদন শুরু হবে 7/3/2024 থেকে এবং আবেদন শেষ হবে 5/3/2024 পর্যন্ত। তো
এবং তোমাদের এখানে যে পেমেন্ট কাটা হবে সেটা হচ্ছে জেনারেল এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 170 টাকা এবং এসসি এবং এসটিদের ক্ষেত্রে 20 টাকা অল টোটাল পেমেন্ট কাটা হবে। এবং অ্যাপ্লাই করবে কী এই দুটো সাইটের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। 12 নম্বর প্রসেসে অ্যাপ্লাই করবে কী হয়, এই দুটো সাইটের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে সেরকম কিছু বলা হয়নি। এবং যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে এবং এখানে বলা হয় যে ছবির এবং সিগনেচারের কত সাইজ কত কী কী লাগবে সেটা এখানে বলা হয়েছে। এবং যেটা তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে টোল ফ্রি নম্বরে তোমরা সমাধান করে নিতে পারবে। তো এই তোমাদের চলো নিচের দিকে যাওয়া যাক। এখানে সেরকম নেই, চলো নিচে নাম্বারটা সেই নাম্বারটা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 70 74 10 93 46 এই হচ্ছে টোল ফ্রি নাম্বার। সকাল 10টা থেকে বৈকাল 5:30টার মধ্যে তোমরা ফোন করে নেবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমাদের সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের পুরো প্রসেস। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। জয় হিন্দ, জয় ভারত।